আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে আবার আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমার এসি মেশিনের আজকের ক্লাস 8 নম্বর টিউটোরিয়াল 8 নম্বর। আমি আমার আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমার ভিডিওটি স্কিপ করবেন না এবং স্টেপ বাই স্টেপ দেখবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আমি আর আমার ভিডিওটি লং না করে সরাসরি আমার টিউটোরিয়ালে চলে যাই। আমার আজকের টিউটোরিয়ালে প্রথম যে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ সিনক্রোনাস স্পিড? সিনক্রোনাস স্পিডটা কি অ্যান্ড রোটার স্পিড কি? প্রমাণ করা যে এনআর সমান সমান 120 F/P। সিনক্রোনাস স্পিড হচ্ছে স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে গতি তাকে সিনক্রোনাস স্পিড বলা হয় থাকে। অর্থাৎ স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে গতি তাকে সিনক্রোনাস স্পিড বলা হয় থাকে। একে এনএস দ্বারা প্রকাশ করা হয়। এর গতি সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক থাকে এবং স্টেটরের পোল সংখ্যার সাথে ব্যস্ত আনুপাতিক থাকে। অর্থাৎ স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে ফিল্ডের যে গতি তাকে সিনক্রোনাস স্পিড বলা হয় থাকে। একে এনএস দ্বারা প্রকাশ করা হয়। এর গতি হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক এবং পোল সংখ্যার সাথে ব্যস্ত আনুপাতিক। অর্থাৎ এনএস সমান সমান 120 F/P। স্লিপ 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 সিনক্রোনাস মোটরের স্লিপ সাধারণত 4% থেকে 8% হয়ে থাকে। আর রোটার যে গতিতে ঘোরে তাকে রোটার স্পিড বলা থাকে। একে NBR দ্বারা প্রকাশ করা হয়। রোটার যে গতিতে ঘোরে তাকে রোটার স্পিড বলে। একে NBR দ্বারা প্রকাশ করা হয়। প্রমাণ করো যে এন আর সমান সমান 120 F/P 1 - S ইজ ইকুয়াল টু, আমরা জানি স্লিপ এস সমান সমান NS - NR। এটা হলো 1 নম্বর সমীকরণ ধরছি। আর ফ্র্যাকশনাল স্লিপ এস সমান সমান NS - NR / NS, এর 2 নম্বর সমীকরণ ধরছি। আর সিনক্রোনাস স্পিডের NS সমান সমান 120 F/P, এটা 3 নম্বর সমীকরণ ধরছি। তাহলে আমরা সমীকরণ 2 হতে পাই n সমান সমান NS - NR / NS। তাহলে আমরা সমীকরণ যেহেতু এখানে দেখেন সমীকরণ 2 এ দেখেন S সমান সমান NS - NR / P। তাহলে S সমান সমান এখানে S সমান সমান NS ইন্টু S / NS - NR। এখানে NR সমান সমান NS ডট S মাইনাস NS। তাহলে NR সমান সমান NS আমি একটা কমন নিয়ে নিলাম, যেহেতু এখানে NS এখানে NS একটা কমন নিয়ে গেলাম, তাহলে 1 - S। তাহলে আর NR সমান সমান 120, যেহেতু NS সমান সমান 120 F/P, তাহলে 120 F/P আর 1 - S, অর্থাৎ NS সমান সমান 120 F/P। আমার 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, হোয়াট ইজ রোটার ফ্রিকোয়েন্সি? রোটার ফ্রিকোয়েন্সিটা কি? প্রমাণ করো স্পিড রোটার ফ্রিকোয়েন্সি F আর সমান সমান S ইন্টু F 1 - S। ইন্ডাকশন মোটরের রোটার যখন স্থির অবস্থায় থাকে তখন উৎপন্ন কারেন্টের ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান। তখন উৎপন্ন ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান থাকে, কিন্তু রোটার ঘুরতে আরম্ভ করে তখন রোটার ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান থাকে না। তখন এর মান স্লিপ স্পিডের উপর নির্ভর করে। রোটার ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি যখন ইন্ডাকশন মোটর রোটার যখন স্থির থাকে তখন এর উৎপন্ন কারেন্টের ফ্রিকোয়েন্সি, মেশিন যখন উৎপন্ন তখন একটা কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি হয় এবং এর সাপ্লাই ফ্রিকোয়েন্সি, আমরা যেটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি কিন্তু রোটার সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান। কিন্তু রোটার যখন ঘুরতে আরম্ভ করে তখন কিন্তু রোটার ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান থাকে না, কম বেশি থাকে, আপ ডাউন করে। তখন এর মান স্লিপ স্পিডের উপর নির্ভর করে। তাহলে প্রমাণ করো যে স্লিপ স্পিডটা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে F আর ইজ ইকুয়াল টু S ইন্টু F। তাহলে আমরা জানি NS - NR ইজ ইকুয়াল টু 120 F/P, 1 নম্বর সমীকরণ। আবার NS সমান সমান 120 F/P সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ যদি ভাগ করি তাহলে পাই NS - NR ইজ ইকুয়াল টু NS ইজ ইকুয়াল টু 120 F/P / 120 F/P। তাহলে S সমান সমান 120 F আর 120 F আর
/p ইন্টু p বাই 120 f, অর্থাৎ s ইজ ইকুয়াল টু a পার অবলিক f, অর্থাৎ a পার সমান সমান s x ইন্টু f সাইকেল পার সেকেন্ড। রোটার কারেন্ট ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে স্লিপ দ্বারা গুণ করলে পাওয়া যায়। রোটার কারেন্ট ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে স্লিপ দ্বারা গুণ করলে পাওয়া যায়। আমার 3 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সিনক্রোনাস মোটরে প্রয়োগকৃত ভোল্টেজ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটি সিনক্রোনাস মোটরে প্রয়োগকৃত ভোল্টেজ বিভিন্ন কারণের উপর নির্ভর করে, যার মধ্যে রয়েছে লোডের শর্ত। এখন লোডের জন্য প্রয়োজনীয় টর্ক ভোল্টেজকে প্রভাবিত করে। লোড বাড়ার সাথে সাথে সিনক্রোনাস গতি বজায় রাখার জন্য মোটরের একটি উচ্চ ভোল্টেজের প্রয়োজন হতে পারে। 2 নম্বর হচ্ছে মোটরের ডিজাইন। মোটরের ডিজাইন প্যারামিটার যেমন খুঁটির সংখ্যা, ওয়াইন্ডিং কনফিগারেশন এবং রোটারের ধরন, স্যালিয়েন্ট পোল রোটার অবলিক নন স্যালিয়েন্ট পোল রোটার ভোল্টেজ প্রয়োজনীয়তাকে প্রভাবিত করে। উত্তেজনার স্তর রোটার ওয়াইন্ডিং সরবরাহ করা কারেন্টের পরিমাণ ভোল্টেজকে প্রভাবিত করে। উচ্চ উত্তেজনায় মাত্রা টার্মিনাল ভোল্টেজকে প্রভাবিত করে প্রতিক্রিয়াশীল শক্তি উৎপাদন করার কাজে মোটরের ক্ষমতা বাড়ায়। পাওয়ার ফ্যাক্টর মোটরের সাথে সংযুক্ত লোডের পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজকে প্রভাবিত করে। এটি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ইন্ডাকটিভ লোডের একই স্তরের কর্মক্ষমতা বজায় রাখতে উচ্চ ভোল্টেজ প্রয়োজন হতে পারে। ফ্রিকোয়েন্সি সরবরাহ ফ্রিকোয়েন্সি মোটরের সিনক্রোনাস গতিকে প্রভাবিত করে। ফ্রিকোয়েন্সি পরিবর্তনের ফলে সিনক্রোনাস অপারেশন বজায় রাখার জন্য প্রয়োজনীয় ভোল্টেজ পরিবর্তন হতে পারে। তাপমাত্রা মোটর এবং উপাদানগুলির তাপমাত্রা প্রতিরোধ প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সর্বোত্তম কর্মক্ষমতার জন্য প্রয়োজনীয় ভোল্টেজকে প্রভাবিত করে। সাপ্লাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ লেভেল নিজেই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সরবরাহ ভোল্টেজ তারতম্য মোটরের অপারেশন প্রভাবিত করে থাকে। আর লাস্ট যেটা সরবরাহ ব্যবস্থা প্রতিবন্ধকতা, মোটর সাহায্যকারী তারের এবং ট্রান্সফরমারগুলির প্রতিবন্ধকতা লোড অধীনে ভোল্টেজ ড্রপকে প্রভাবিত করতে পারে। বিভিন্ন অ্যাপ্লিকেশন সিনক্রোনাস মোটরগুলির সঠিক আকার, অপারেশন এবং নিয়ন্ত্রণের জন্য এই কারণগুলি বোঝা অপরিহার্য। আমি আমার আজকের টিউটোরিয়াল এখানে শেষ করে রাখা আপনাকে অনুরোধ করতেছি, প্লিজ আমার ভিডিওটি আপনারা স্কিপ করবেন না এবং স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখবেন। আমি প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হব, সেই অপেক্ষা থেকে আমাদের দোয়া করেন। আসসালামু আলাইকুম।